বাক্যে যাই, প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার করুণা, দয়া, অনুগ্রহ, আশীর্বাদ, ভালোবাসার জন্য। আজকে এই সুন্দর সকালে আরেকবার আমরা তোমার নামকে আমরা উচ্চকৃত করি, তোমার নামকে আমরা মহিমান্বিত করি। প্রভু, তুমি দয়া করো। প্রভু, আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ দাও, আমাদের সাথে কথা বলো এবং আমাদেরকে বুঝিয়ে দাও। প্রভু, সমস্ত গৌরব তোমায় দিই, কনসেন্ট্রেশন ধরে রাখো। প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমিন। আসলে এই সময় আমাদের কাছে বাইবেল থাকলে আমরা তুলে ধরি এবং একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেব। সমস্ত প্রতিজ্ঞা আমি আমার জীবনে গ্রহণ করি। আমি আর আগের মতো থাকবো না, যীশু খ্রিস্টের নামে। আজকে আমরা আলোচনা করতে চাই, বাইবেলে কত জায়গায় দেয়া রয়েছে যে প্রভু যীশু খ্রিস্টের বাধ্য হয়ে মানুষরা কী কী আশীর্বাদ পেয়েছিল। বাধ্যতা সবসময় আমরা জানি না, ঈশ্বর তিনি আশীর্বাদ করেন। বাধ্যতার মধ্যে থেকে ঈশ্বর তিনি আশীর্বাদ করেন সব সময়। এবং আমরা দেখতে যে কেন বাধ্যতার মধ্যে থেকে ঈশ্বর তিনি আশীর্বাদ করেন। কারণ যখন আমরা বাধ্য হই বা প্রভু যীশু যখন তিনি আমাদেরকে কিছু করতে বলেন, যখন আমরা সেটা মেনে চলি, আমরা আশীর্বাদ পাই, আমাদের জীবনে পূর্ণতা আসে, আমাদের জীবনে রূপান্তর আসে, আমরা তার পরিকল্পনাকে আমাদের জীবনে পূর্ণ হতে দেখতে পাই। বাইবেল থেকে কটা অংশ আমরা একটু দেখতে চাই। মথিলিখিত সুসমাচার তার 4 অধ্যায় 18 থেকে 20 পদ পর্যন্ত। কমন জায়গাগুলো কয়েকটা জায়গা আমরা একটু পড়তে চাই। মথিলিখিত সুসমাচার তার 4 অধ্যায় 18 থেকে 20 পদ পর্যন্ত। সমুদ্রের তীর দিয়া বেড়াইতে বেড়াইতে দেখিলে দুই ভ্রাতা, সিমন যাকে পিতর বলে ও তার ভ্রাতা আন্দ্রিয়, সমুদ্রে জাল ফেলিতেছে, কারণ তারা মৎস্যধারী ছিল। তিনি তাহাদিগকে কহিলেন, আমার পশ্চাৎ আইসো, আমি তোমাদিগকে মনুষ্যধারী করিব। আর তখনই তাহারা জাল পরিত্যাগ করিয়া তার পশ্চাৎগামী হইলেন। এখানে তাদেরকে কি করতে হবে সেটা কিন্তু বলা হয়নি, শুধু বলেছিল তোমরা আমাকে অনুসরণ করো, আমি তোমাদেরকে তৈরি করব। যখন ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন বলেন, তখন আমরা প্রথমেই চিন্তা করি কি আশীর্বাদ ঈশ্বর তিনি করবেন, কিভাবে তিনি করবেন, কোন পথে তিনি করবেন, কাকে তিনি ব্যবহার করবেন। যখন ঈশ্বর তিনি আমাদেরকে বাধ্য হতে বলেন, তিনি চান যেন আমরা তার পরিকল্পনাকে আমরা মেনে নিই আমাদের জীবনে। কারণ ঈশ্বর তিনি যা করবেন সেটা তার ডিপার্টমেন্ট। এবং অদ্ভুত ব্যাপার, তিনি কোন পথ দিয়ে করবেন বা কাকে ব্যবহার করবেন বা কী তৈরি করবেন, আমাদেরকে কত মানুষের জীবনে আশীর্বাদ স্বরূপ করবেন, তিনি আমাদেরকে বলেন না। কেন? কারণ এটা আমাদের জীবনে সারপ্রাইজ থাকে। যাদেরকে তিনি ডেকেছিলেন তাদের মধ্যে কে কে ছিল আমরা জানি। সিমন পিতর ছিল, তার ভাই আন্দ্রিয় ছিল। সিমন তিনি জানতেন না যিশু তিনি কি করতে পারেন, কিন্তু আমরা জানি এখন, কারণ তখনও পর্যন্ত তারা অলৌকিক কাজ দেখেনি, যিশুর সম্পর্কে হয়তো পরিচয় পায়নি, সেই প্রথম পরিচয়। শুধু প্রভু তাদেরকে বললেন যে তোমরা আমাকে অনুসরণ করো। আমরা কি করে একজন মানুষকে অনুসরণ করতে পারি বা তাকে আমরা লক্ষ্য করে এগিয়ে চলতে পারি যাকে আমরা চিনি না, জানি না। আমরা তো এখন প্রভু যিশুর সম্পর্কে প্রচুর জানি, 2000 বছর ধরে প্রভু যিশুর সম্পর্কে প্রচার করা হচ্ছে। তিনি যে ঈশ্বর, তিনি যে সত্য, তিনি সর্বশক্তিমান। গত কয়েকদিন আগে, গতকালই আমি একটা টেস্টিমনি শুনছিলাম, আর টেস্টিমনিটা এত সুন্দর টেস্টিমনি। বলছিলেন যে এটা ঝাড়খণ্ডে হয়েছে। একজন সাধারণ মানুষ, তিনি প্রভুকে খুব ভালোবাসেন এবং তিনি প্রভু যিশুকে জেনে তিনি মানুষদের জন্য প্রার্থনা করতে শুরু করলেন। কোন কোন মানুষদের জন্য প্রার্থনা করতে শুরু করলেন? যাদের ইনকিউরেবল ডিজিজ আছে, যাদের রোগ আছে, যে রোগগুলো কখনো সুস্থ হবে না। এবং যখন আমি টেস্টিমনিটা শুনছিলাম, আমার অবাক লাগছিল, ঈশ্বর কীভাবে আশীর্বাদ তিনি দেন না। যিশুর নামেতে আজিও ধরাতে আশ্চর্য কার্য হয়। উনি ঘুরে ঘুরে প্রার্থনা করছিলেন মানুষদের জন্যে যারা অসুস্থ, যারা অসুস্থ। এবং তিনি ঘুরে ঘুরে প্রার্থনা করছিলেন সেই সমস্ত মানুষদের জন্যে যারা খুব অসুস্থ। এবং বিশ্বাস করবে না, যখন আমি টেস্টিমনিটা শুনলাম, কি অদ্ভুত আশীর্বাদ। একজন ভদ্রমহিলার ক্যান্সার হয়েছিল, ডাক্তার বলেছিল ওরা বাঁচবে না, একদম লাস্ট স্টেজ ক্যান্সার, হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে, বলেছে বাড়িতে নিয়ে চলে যাও। কেউ শুনেছিল যে এখানে প্রার্থনা হয়,
হসপিটাল থেকে যখন বাড়িতে নিয়ে চলে আসছে, মারাত্মক অবস্থা খারাপ, সেই দিনই তাকে ওই প্রার্থনার জায়গায় নিয়ে গেছি, ওনার বাড়িতে নিয়ে গেছি। বললো আমরা শুনেছি আপনার এখানে প্রার্থনা হয়, আপনি তো ঈশা মসির নামে প্রার্থনা করেন, আর এরকম হসপিটাল থেকে ডাক্তার ছেড়ে দিয়েছে, বলেছে আর কিছু করা যাবে না, ট্রিটমেন্টে ক্ষমতা চলে গেছে, আর হবে না। উনি সাধারণ মানুষ, প্রার্থনা করেছেন, যার জন্য প্রার্থনা করেছেন উনি সঙ্গে সঙ্গে উপলব্ধি করতে পেরেছেন তার শরীর থেকে ব্যথাটা চলে গেছে, সেই দিন সেই সময় তার শরীর থেকে ক্যান্সার চলে গেছে। আপনি ভাবতে পারেন সেই মুহূর্তে গোটা পরিবার প্রভুকে জীবন দিয়েছে। অ্যামেজিং। যখন ঈশ্বর তিনি আমাদেরকে ডাকেন কোনো কাজ করার জন্যে, তখন তার একটা মহান পরিকল্পনা থাকে। মনে রাখবেন, ঈশ্বর তিনি সাধারণ কাজ করার জন্য আমাদেরকে ডাকেন না, তিনি অসাধারণ কাজ করার জন্য আমাদেরকে ডাকেন। তিনি দেখতে চান আমরা বাধ্য কিনা, তিনি দেখতে চান আমরা রাজি কিনা। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে আমি অনেক প্রভুর মহিমা দেখার সুযোগ পেয়েছি। বাইবেল লেখা যায়, যদি তুমি বিশ্বাস করো ঈশ্বরের মহিমা দেখতে পাবে। আমি আজকে অনেক ঈশ্বরের মহিমা দেখার সুযোগ পেয়েছি, কারণ যখন প্রভু তিনি আমাকে ডেকেছিলেন আমি একবারে রাজি হয়েছিলাম, প্রভু আমি তোমার জন্য সব কিছু ছেড়ে আসতে রাজি আছি। কাল রাত্রিবেলা যখন আমি প্রভুর সাথে কথা বলছিলাম, আমি প্রার্থনা করছিলাম, প্রভুকে বললাম, প্রভু একটা সময় ছিল যখন আমার জীবনে সিদ্ধান্ত নিতে হয়েছিল, প্রভু আমি কী করব। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আপনাদের জীবনে 90% মানুষের জীবনে কোনো তাড়না নেই। আমাকে অনেকে বলেছে যে পাস্টর অভিজিৎ, যদি আপনার জীবনে যেরকম তাড়না হয়েছিল সেরকম যদি আমাদের জীবনে হতো, আমরা অনেকদিন আগে প্রভুকে ছেড়ে দূরে চলে যেতাম। তাড়না মানে কোথা থেকে যে তাড়না স্পার্ক যে আরম্ভ হচ্ছে তার কোনো ঠিক ঠিকা নেই। ঘরে অশান্তি, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক শেষ, থাকার জায়গা নেই, খাবার নেই, কাজকর্ম কিছু নেই, ভবিষ্যৎ বলে কিছু নেই। শুধু একটা জিনিস জানি, যিশুকে অনুসরণ করতে হবে, বাস ওইটুকুই। 97-এ প্রভু তিনি আমাকে ডেকেছেন, আমি যাত্রা শুরু করেছি প্রভুর সাথে। আপনি বিশ্বাস করবেন না, আমি এসে স্টেবল হয়েছি, আমি এসে প্রভুতে দাঁড়িয়েছি 2009 সালে, প্রায় 97 সাল থেকে যাত্রা শুরু করেছি, 2009-তে এসে আমি দাঁড়িয়েছি। তার আগে পর্যন্ত জীবনে এত ধারণা, একদিন দুদিন না, প্রায় 10 বছরেরও বেশি। কিন্তু আমি ছেড়ে চলে যাইনি, কারণ আমি জানতাম যে প্রভু যিশু তুমি, যখন আমি বাইবেল পড়তাম, যখন আমি প্রভুকে জেনেছিলাম, প্রচুর বাইবেল পড়তাম, প্রার্থনা করতাম, এবং আমি জানতাম যখন তুমি ডেকেছো, বাইবেলে যে সমস্ত ব্যক্তিদের জীবন লেখা আছে, যখন তুমি তাদেরকে ডেকেছিলে, তারা যখন রাজি হয়েছিল, তাদের জীবন আমূলভাবে বদলে গেছিল। পিতর তিনি জানতেন না ঈশ্বর তিনি তাকে কীভাবে ব্যবহার করবেন। না শুধু একটা সাধারণ আহ্বান, আমার পেছনে এসো, আমাকে অনুসরণ করো, আমি তোমাকে মনুষ্যদারি বানাবো। পিতর তখন জানতেন যে পিতরের ছায়াতে মানুষ সুস্থ যাবে, অসুস্থ মানুষ। অ্যামেজিং। আমি এরকম মানুষই দেখিনি, বিশ্বাস করুন চোখে, আমি এরকম কোনো মানুষই দেখিনি যার ছায়াতে মানুষ সুস্থ হয়ে যাচ্ছে। পৌল তিনি পারসিকিউটর ছিলেন, তিনি যন্ত্রণা দিতেন, মানুষদেরকে হত্যা করতেন, তাড়না করতেন, কষ্ট দিতেন, মেরে ফেলতেন, যিশুর নাম নেওয়া যাবে না। প্রভু যিশু একদিন তাকে বললেন, একটা দর্শন দিয়ে, দামাস্কাসে প্রবেশ করো। দামাস্কাসের বাংলাটা দন্মেশক, দন্মেশকে প্রবেশ করো, সেখানে তোমাকে কি করতে বলা হবে তা বলা যাবে। আপনি চিন্তা করুন, সেই মানুষটা প্রভুর বাক্য শুনে দামাস্কাসে দন্মেশকে প্রবেশ করলো, ঈশ্বর তিনি আশীর্বাদ দিলেন, ফলস্বরূপ কী হলো, তার গায়ে যদি রুমাল বা গামছা ছুঁয়ে বা ঠেকিয়ে, ঠেকানো মানে ছুঁয়ে নিয়ে, রুমাল বা গামছা, আপনি চিন্তা করে দেখুন তো, যখন সাধু পৌল তিনি প্রচার করছেন, অনেক মানুষ চারিপাশে, মিরাকেল হচ্ছে, হঠাৎ করে বন্ধতা বেরিয়ে গেল, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাচ্ছে। যখন এই মিরাকেলগুলো দেখছে, মানুষ কি চুপ করে থাকবে? আশেপাশে প্রচুর মানুষ তারা জড়ো হয়েছে, এবং কেউ একজন চিন্তা করেছিল যে এই মানুষটা যদি এত আশীর্বাদযুক্ত হয়, আমার বাড়িতে একজন অসুস্থ মানুষ আছে, ওনাকে তার ডেকে নিয়ে যাবে না? হয়তো গায়ে একটা গামছা ছিল, বা মাথায় একটা গামছা ছিল, বা চাদর গায়ে দেওয়া ছিল। আগেকার দিনে তো ইসরায়েলি মানুষরা বড় বড় চাদর গায়ে দিয়ে যেত। ওই চাদরটা পাকিয়ে দু হাতে তুলে হয়তো পৌলের গায়ে ছুঁড়ে মেরেছে, ধপাস করে এসে পৌলের গায়ে পড়লো, কি মাকে কাপড় ছুঁড়ে মেরেছে। কার কাপড় কে ছুঁড়েছেন? উনি ওই কাপড়টা যে ছুঁড়ে মেরেছে, ওই কাপড়টা তুলে নিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেছে, যে অসুস্থ আছে তার গায়ের উপর কাপড়টা ফেলে দিয়েছে, হেল্ড, সুস্থ হয়ে গেল। আরে ওনার গায়ে কাপড় ছুঁয়ে নিয়ে এসে, রুমাল ছুঁয়ে নিয়ে এলে পরেও মানুষ তো সুস্থ হয়ে গেছে। কি জানতো বলুন তো?
প্রভু তিনি জানতেন, বাট ইউ বেট, কিন্তু তিনি বাধ্য হয়েছিলেন। যখন আমরা বাধ্য হই ঈশ্বরের আহ্বানে, যখন তিনি আমাদেরকে ডাকেন, কত সুন্দর দেখুন, আর তখনই তাহারা জাল পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী করলেন। আগে তারা বাধ্য হয়েছিলেন, পরে তারা আশীর্বাদ দেখতে পেয়েছিলেন। আমাদের জীবনের প্রয়োজন আছে। আমি গতকাল যে চার্চে ট্রেনিং দেওয়া হয়েছিল, সেই চার্চে ওই পরিবারের সাথে বা ওই পাস্টারের পরিবারের সাথে আমার অনেক বছরের বন্ধুত্ব, অনেক বছরের সম্পর্ক। যে পাস্টার তিনি ওখানে ট্রেনিং দিচ্ছিলেন, তার শ্বশুর মশাই, তিনি একজন আশীর্বাদধন্য মানুষ, তার নাম রেভারেন্ড বিবি দাস। উনি নেই, প্রভুতে চলে গেছেন বহু বছর আগে। তার স্ত্রীর কাছে আমি সাক্ষ্য শুনেছিলাম, প্রায় ধরুন কত বছর আগে, 26 বছর আগে আমি তাদের বাড়িতে ভিজিট করতে গেছিলাম। আর বয়স্ক মাসিমা আমাকে বলছিলেন, অভিজিৎ বস, আমি তোর মেসমশায়ের বিষয়ে তোকে একটু জানাতে চাই, কীরকম ঈশ্বরের মানুষ ছিলেন উনি। তা বলতে বলতে একদিন তিনি সাক্ষ্য দিয়েছিলেন। উনি বলেন, জানিস তোর মেসমশাই তো সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতেন, হঠাৎ করে একদিন রিজাইন দিয়ে চাকরি থেকে চলে এসছে। ওনার বড় মেয়ে আমাদের চার্চের মেম্বার, ওনার বড় মেয়ে আর ওনার নাতি আমাদের চার্চের মেম্বার, কিন্তু ওনার বড় মেয়ের বয়সই এখন 80 ইয়ার্স। মানে আমি যার সাক্ষ্য দিচ্ছি তার বড় মেয়ের বয়স এখন 80 বছর। তাহলে চিন্তা করুন তার বয়স কত হতো যদি তিনি এখন থাকতেন, প্রভু দয়ায়। এবং অদ্ভুত না, উনি বলছিলেন যে কত বছর আগে তিনি তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতেন, এবং হঠাৎ করে একদিন রাস্তা থেকে প্রভুর আহ্বান তিনি শুনতে পেলেন। প্রভু তিনি বললেন, তুমি চলো, তুমি আমার সেবা করবে। আর তিনি সেন্ট্রাল গভর্নমেন্টে তিনি অফিসে গেছেন, দিয়ে রিজাইন দিয়ে চলে এসেছেন যে আমি আর কাজ করবো না। গভর্নমেন্ট কোয়ার্টার ছিল। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলো, কী গো তুমি অফিস থেকে চলে এলে, শরীর টরীর খারাপ নাকি? বললো না। বলে তাহলে চলে এলে? বলে আমি রিজাইন দিয়ে চলেছি। বলে মানে? বলে আমি প্রভুর সেবা করবো। বলে তুমি কি পাগল? বলে প্রভু আমাকে ডেকেছে, আমি কাজ ছেড়ে দিয়ে চলে এসেছি। বলে 4টে সন্তান, 4টে সন্তান। ওনার পরিবারের 4 জনের সাথেই, 4টে সন্তানের সাথেই আমার খুব ভালো সম্পর্ক। এবং 3 মেয়ে 1 ছেলে। তারা সবাই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, ভালো ভালো স্কুলে পড়ে। কত খরচ, প্লাস তারপরে খাওয়া খরচা, এতগুলো মানুষের পরিবার কী করে চালাবে? বলছে ও যিশু দেখবেন, যদি তিনি আমাকে ডেকেছেন তার কাজ করার জন্য, তাহলে তিনি খাবেন। উনি বলছেন, সংসার তো তোমাকে চালাতে হয় না, চালাই আমি জানি কী রান্না করবো। তুমি তো বলে খালাস, কালকে থেকে মুখের সামনে তুলবো কি বাচ্চাগুলো? স্কুলের মাইনে দেবে কেউ? তোমাকে তো কোয়ার্টার ছেড়ে দিতে হবে। এতদিন গভর্নমেন্ট কোয়ার্টার থেকে এসেছি, জল আলো সব আছে, কালকে বাড়ি ছেড়ে দিয়ে তোমাকে অন্য জায়গায় যেতে হবে, ঘর ভাড়া নিতে হবে। টালির বাড়ি ভাড়া নিচ্ছে। কি অগাধ বিশ্বাস, আমার ঈশ্বর তুমি জড়াবে। বললে, জানিস তো আমি দিন রাত আমি শুধু ভাবতাম লোকটা যে কী ভুল করলো, সরকারি চাকরি করে কি প্রভু সেবা করা যায় না? বলে তোর মেসমশায়ের জীবনের সাক্ষ্য তোকে বলি। বলে শুধু ওনার মুখে একটাই কথা, ঈশ্বর তিনি জানেন আমার কী লাগবে। বলে তিনি আমাকে ডেকেছেন, আমার দেখার দরকার নেই আমার সংসার কীভাবে চলবে। তিনি যখন ডেকেছেন আমি রাজি হয়েছি, আমি তার কাজ করব, তিনি আমাকে যোগাবেন। তিনি প্রথম কলকাতায় বাংলায় এজি চার্চ শুরু করলেন, বান্টেনের আন্ডারে, ডক্টর বান্টেনের আন্ডারে। একদিন এইটা তার সাক্ষ্য। প্রতিদিন সকালবেলা তিনি সাবান মেঘে স্নান করতেন, যেহেতু সরকারি চাকরি করতেন না, অভাব তো কিছু ছিল না, সাবান মেঘে স্নান করতেন। উনি বললেন যে আমি প্রতিদিন এত দারিদ্রতার সাথে আমাকে পরিশ্রম করতে হতো, কষ্ট করতে হতো। বলে অভাব যে আছে তা না, প্রতিদিন একটা ঈশ্বর তিনি প্রতিদিন জোগাচ্ছেন, কিন্তু আগে যেমন প্রচুর থাকতো জমানো, সেটা আর এখন নেই। আমাকে নির্ভর করতে সব হতো। যদি কেউ দেখছে যে প্রথমে প্রচুর আছে, তারপরে হঠাৎ করে সব সোর্স বন্ধ, প্রতিদিনের জন্য আমাকে প্রতিদিন বাঁচতে হচ্ছে, বলে সবারই খারাপ লাগে। বলে এইরকম পরিস্থিতির মধ্যে বলে একদিন আমি অপেক্ষা করছি যে আমি দেখব সাবান ফুরিয়ে গেছে, প্রতিদিন সকালবেলা সাবান দিয়ে স্নান করে, কালকে সকালবেলা কী করবে। আগের দিন রাত্রিবেলা উনি বলছেন যে আমি সকালবেলা ভোরবেলা আমি ঘুম থেকে উঠে যাই, কারণ তোর মেসোমাসে উঠে আগে 1 ঘন্টা বাইরে পাইচারি করে, 1 ঘন্টা ঈশ্বরকে ধন্যবাদ দেয়, তারপরে কুয়োর জল ঢালে, জল তুলে মাথায় প্রতিদিন। বলে আমি অপেক্ষা করে রয়েছি, যেই জল ঢালবে আমি দৌড়ে গিয়ে বলবো, কী গো তোমার প্রভু না তোমাকে বলেছিল তিনি জানেন তোমার কী কী লাগবে, তোমার অগাধ বিশ্বাস চাকরি ছেড়ে দিয়ে চলে এসছো, তোমার ঈশ্বর তোমাকে তো সাবানও জোগাতে পারে না।
তাহলে আর তোমাকে কি তিনি দেবেন? আর বলছি যে এইরকম পরিস্থিতির মধ্যে যখন উনি বলেন যে আমি প্রার্থনা করছি, আর হঠাৎ করে দেখলাম যে উনি বাইরে ধন্যবাদ দিচ্ছেন, প্রশংসা করছেন, আমি আওয়াজ শুনতে পাচ্ছি, আর আমি শুধু অপেক্ষা করছি জলের আওয়াজ পেলেই আমি দৌড়ে যাবো, কারণ আমি জানি সাবান নেই, আগের দিনই দেখেছি সাবানটা পুরো ফুরিয়ে গেছে। বলে তখন আবছা অন্ধকার, বাইরে উনি ঘুরছেন, প্রশংসা করছেন, তখন কিছুটা সময় বাকি আছে, তারপর উনি স্নান করতে যাবেন। বলে আমি অপেক্ষা করছি জলের আওয়াজ পেলে দৌড়ে যাব, গিয়ে বলবো। বলে হঠাৎ করে দেখি উনি আমাকে ডাকলেন, আমাকে বললেন এখানে আসো, একটা অদ্ভুত বিষয় দেখে যাও। বলে আমি যখন গেছি, আমি গিয়ে অবাক হয়ে গেছি ঈশ্বর তিনি কীভাবে তার বিশ্বস্ত সন্তানদেরকে, যারা তার আহ্বানে সাড়া দেয়, তাদেরকে আশীর্বাদ করতে পারে। উনি বলেন যে আমি যখন ঈশ্বরের প্রশংসা করছি, উঠোনে হাঁটতে হাঁটতে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি, টালির চাল, তখনও পর্যন্ত পুরো আলো ফোটেনি, আবছা অন্ধকারে একটা কাক উড়ে এসেছে, মুখে একটা প্যাকেট, মুখ থেকে, ঠোঁট থেকে প্যাকেটটা ফেলে দিয়ে কাকটা উড়ে চলে যায়। উনি সামনে গিয়ে যখন তিনি তুলে দেখবেন একটা নতুন লাক্স সাবান, পুরো প্যাকেট করা, একদম নতুন লাক্স সাবান, পুরো প্যাকেট করা। উনি স্নান করেন 6টার সময়, তখনও 6টা বাজতে কিছুটা সময় বাকি রয়েছে। উনি ঈশ্বরের ধন্যবাদ দিয়েছিলেন, প্রভু আমি জানি তুমি জানো আমার কী লাগবে, তুমি আমাকে ডেকেছো, আমি চলে এসেছি, তুমি জানো আমার কী লাগবে। নিশ্চিন্ত, যদি তুমি প্রতিজ্ঞা করেছো আমাকে সুরক্ষা দেবে, তাহলে আমি নিশ্চিন্ত। তুমি যদি প্রতিজ্ঞা করেছো আমার শত্রুর ওপর তুমি আমাকে বিজয় দেবে, আমার শত্রুর হাত থেকে আমাকে উদ্ধার করবে, আমার রোগের হাত থেকে আমাকে মুক্ত করবে, আমার অভাব থেকে তুমি আমাকে মুক্ত করবে, আমার প্রয়োজন তুমি মেটাবে, যখন একবার তুমি বলে দিয়েছো আমি জানি আমি নিশ্চিন্ত, তুমি করবেই, কারণ তুমি কখনো কথা দিয়ে কথার খেলাপ করো না। বলে উনি আমাকে তুলে এনে লাক্স সাবানটা দেখালেন। ফলে আমি ওখানে দাঁড়িয়ে আমি উপলব্ধি করতে পেরেছিলাম যারা তার বাক্যে বিশ্বস্ত, তিনি তাদের জন্য কতটা চিনতে পারেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যখন এই মানুষগুলোর জীবনের সাক্ষ্য আমি শুনেছিলাম, তখন আমি উপলব্ধি করতে পেরেছিলাম, আর তখনই তাহারা জাল পরিত্যাগ করি তার পশ্চাৎগামী হলেন, যারা এই বাক্যগুলো শুনে পরিবর্তিত হয়েছিল, যিশুর আহ্বানে সাড়া দিয়ে বাধ্য হয়েছিল, তাদের জীবনে কতটা না আশীর্বাদ তারা পেয়েছে। মতি তার 7:24 পত্রে একটু পড়ি। যে কেহ আমরা এই সকল বাক্য শুনিয়া পালন করে, তাহাতে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলতে হইবে, যে পাষাণের ওপর আপন গৃহ নির্মাণ করিল। পড়ে যাও 25 পর্যন্ত। পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের ওপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছে। বাইবেলে গেছে অতএব যে কেউ আমার এই বাক্য সকল শুনিয়ে পালন করে, যে কেউ বাধ্য হয়। বলছে সেই সমস্ত মানুষরা কেমন? তারা এমন একজন বুদ্ধিমান মানুষ যে নিজের গৃহ নির্মাণ করে। গৃহ নির্মাণ করতে গেলে সবার আগে কী নির্মাণ করতে হয়? ভিত। ভিত যত মজবুত হবে, বাড়ি তত শক্ত হবে। যত বড় বড় বিল্ডিং, বুর্জ খলিফা পৃথিবীর সব থেকে দামি হোটেল, বুর্জ আল আরব। আমি যখন দুবাইতে গেছিলাম, আর আমি অনেকবার আমি ইউটিউবে দেখেছি বুর্জ খলিফা এবং পৃথিবীর সব থেকে দামি হোটেল, 100 তলা, এবং পুরো নৌকার মতো দেখতে, একদম আরব সাগরের গায়ে। এবং ওখানে যখন আমরা প্লেনে করে যাচ্ছিলাম, নামবো বলে, অ্যাকচুয়ালি ওটা তো পুরো প্রায় 60% জায়গা মরুভূমি, আরব দুবাই। এবং ওপর থেকে যখন আমি জানলার পাশে বসেছিলাম, যখন আমি দেখছিলাম, আর আমার খুব ভালো লাগে বাইরের সিনারিগুলো দেখতে, ফটো তুলে ভিডিও করি বলে আমি যখন বাইরে জানলা দিয়ে দেখছিলাম, তাকিয়ে দেখে আমি অবাক হয়ে গেছি, ওখানে পাম সিটি আছে।
সমুদ্রের মধ্যে একটা শহর তৈরি করেছে, যেটা উপর থেকে প্লেন থেকে দেখলে মনে হবে একটা পাম গাছ, তাল গাছ বা খেজুর গাছ, সরি খেজুর গাছ। এবং যে খেজুর গাছের যে লিভসগুলো, যে পাতাগুলো আছে, ওগুলো এক একটা বাংলো এমনভাবে করেছে সমুদ্রের মধ্যে। পুরো দেখে মনে হচ্ছে ভাসমান শহর। এক একটা ওখানে বাংলোর দাম প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। শাহরুখ খানকে একটা ওখানে গিফট করেছে ওখানকার সুলতান, পামসির একটা বাংলো গিফট করেছিল। তো যখন আমি বুর্জ খলিফাতে যখন আমি দেখতে গেছিলাম, কারণ ওখানে আমরা অন্য আরেকটা হোটেলে ছিলাম, তো বিকেলবেলা আমাদের ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই ঠিক করেছি আমরা দেখতে যাবো। সবাই তো রাজি, আমরা কয়েকজন হাঁটতে 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 আমরা না হাঁটতে হাঁটতে যাবো, ছবি তুলব অনেকটা দূর। একদম যেতে 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 আমরা লোকেশন দেখে 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 বুর্জ খলিফার সামনে দাঁড়িয়েছি। কি বিশাল নৌকার মতো 100 তলা বিল্ডিং হোটেল। ভারতীয় মুদ্রায় একদিন থাকতে গেলে ওখানে প্রিমিয়াম কোয়ালিটি যে রুমগুলো আছে, ভারতীয় মুদ্রায় একদিন থাকতে গেলে শুধু ভাড়া আর খাওয়া নিয়ে খরচা হবে 50,000। একদিন একটা মানুষ ওখানে শুধু হোটেলে থাকবে আর খাবে, তার জন্য 50,000 টাকা থেকে শুরু। চিন্তা করি কি দামি জায়গা না? এত বড় বিল্ডিং আমরা ওপরে দেখছি, কিন্তু নিচেটা আমরা দেখতে পাইনি। কিন্তু নিচে যখন বেসমেন্ট যেগুলো থাকে, গিয়ে দেখা যাবে 100 তলা বিল্ডিংয়ের নিচে প্রায় 6 তলা বা 7টা বেসমেন্ট করা রয়েছে নিচে। আন্ডারগ্রাউন্ড 7খানা বেসমেন্ট করা রয়েছে। দাদা আপনাদের ওখানে কটা বেসমেন্ট আছে নিচে? 3টে। 40 তলা বিল্ডিং, 40 তলা তো 45 তলা বিল্ডিংয়ে 3খানা বেসমেন্ট করা রয়েছে। মানে মাটির নিচে ভিত করেছে, চিন্তা করুন, বেসমেন্টের নিচে ভিত। তার মানে ধরুন 1.5 তলা ভিত করা রয়েছে, তার উপরে 3টে বেসমেন্ট করা রয়েছে, এখানে গাড়ি রাখা হয়, তার উপরে 45 তলা বিল্ডিং। কেন নিচটাতে বেশি টাকা খরচা করা হয়েছে? কারণ যদি নিচটা সবল না হয় তাহলে উপরটা পড়ে যাবে। 100 তলা বিল্ডিংটা ওখানে বুর্জ খলিফা, ওখানে এত কেন সুন্দর করে সাজানো, এত বড় এত উঁচু করা গেছে কেন? কারণ নিচে হয়তো দেখা যাবে এটা কোথায় সজিয়াও 7-8টা বেসমেন্ট করা রয়েছে মাটির নিচে। ভাবতে পারছেন? বাইবেলের কাছে যারা আমার বাক্য শুনে পালন করে তারা এমন মানুষ যারা পাথরের ওপরে ভিত নির্মাণ করে। এবার আমি আপনাকে বলতে চাই, পাথরের ওপর ভিত নির্মাণ করার অর্থ হচ্ছে, আপনি যখন প্রভু যিশুকে বিশ্বাস করেছেন, বাইবেলের কাছে হি ইজ আওয়ার রক, তিনি আমাদের পাথর। আপনি জানেন পাথর কখনো, পাথরের মধ্যে বিশাল বিশাল পাথর, ধরুন প্রচুর জোরে ঝড় আসছে, বৃষ্টি আসছে, যদি আপনি দীঘাতে যান, পুরীতে যান, বা আপনি যদি অন্যান্য, আমি প্রায় 6খানা মহাসাগর দেখছি। প্যাসিফিক ওশেন দেখেছি 2বার, চিলিতে গিয়ে প্যাসিফিক ওশেন দেখেছিলাম, প্রশান্ত মহাসাগর, এবং কোরিয়াতে গিয়ে প্যাসিফিক ওশেন আমি নেমেছিলাম সমুদ্রে কয়েকবার। আটলান্টিক ওশেন দেখেছি, গ্রিনল্যান্ড সি দেখেছি, যেটার মধ্যে থেকে ওই বরফের চাই ভেসে যায়, আইসবার্গ, যেটার মধ্যে ধাক্কা লেগে টাইটানিক ডুবে গেছিল, সেই আইসবার্গ দেখেছি। উপর থেকে তাকিয়ে দেখছি নিচে সাদা। চিন্তা করে দেখুন ঈশ্বরের কি অদ্ভুত সৃষ্টি। জল এত ঠান্ডা, যখন টাইটানিক জাহাজ ডুবে গেছিল, মানুষরা কিন্তু জলে ডুবে মরেনি, ওই জলে পড়ে গেছে, চোখ হয়ে গেছে হার্ট, সঙ্গে সঙ্গে মারা গেছে প্রায় অধিকাংশ মানুষ। কেন? -54 ডিগ্রি, 0তে জল জমে বরফ হয়। কি অদ্ভুত ঈশ্বরের সৃষ্টি! দেখুন, আমি ওপর থেকে তাকিয়ে আইসবার্গ দেখছি যখন যাচ্ছি ইউএসএ। গ্রিনল্যান্ড সি, ঠিক তার উল্টো দিকে, গ্রিনল্যান্ডের উল্টো দিকেই আছে নরওয়ে, যাকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। ইন্টারন্যাশনাল ফ্লাইটে কী হয়, ওখানে ম্যাপ দেওয়া থাকে, কোথায় দিন কোথায় রাত, টাইমিংটা দেখানো হয়, এবং সেখানে দেখা যায় যে কোথায় আপনার দিন আছে কোথায় রাত আছে।
তা আমি যখন দেখছিলাম আমার অবাক লাগছিল, দেখছিলাম ম্যাপে সামনে সূর্য, মাঝখানটা সামনে অন্ধকার, মাঝখানটা আলো, পিছনে আবার অন্ধকার। প্লেন তো যাচ্ছে না একসাথে, প্রায় 25.5 ঘন্টা আমরা কন্টিনিউ বসে রয়েছি একটা প্লেনে। কতগুলো দেশ, কতগুলো সমুদ্র পেরিয়ে যাচ্ছে, বোরিং লাগছে। আমি উঠে একটুখানি ভেতরে হাঁটাহাঁটি করার সময় পেছনে গিয়ে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে একজন ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, এক্স্যাক্টলি এখন এইটা কোন জায়গা দিয়ে যাচ্ছে বলুন তো? ছোটো জানলা আছে, জানলাটা তুলে দিয়ে উনি বললেন এটা হচ্ছে গ্রিনল্যান্ড সি। আর আমি বললাম সামনের দিকে যেটা দেখা যাচ্ছে, বললো ওটা নরওয়ে। তখনই সঙ্গে সঙ্গে নরওয়ে রাত্রিবেলা বাজে 1:30 না 1:45, জল জল করে সূর্য উঠেছে। অ্যামেজিং না? চারিপাশে অন্ধকার, শুধু পার্টিকুলার নরওয়েতে মাঝরাত্রিবেলা সূর্য। আর সেই সূর্যের আলোতে আমি ঈশ্বরকে ধন্যবাদ, অ্যামেজিং। সেই সূর্যের আলোতে বরফের ওপর পড়ছে চকচক, ওপর থেকে দেখছি অনেক উপর দিয়ে। আমরা প্রায় আছি কত হাজার ফুট, প্রায় ধরুন 20,000 ফুট ওপর দিয়ে আমরা যাচ্ছি। বিশাল প্লেন, আমেরিকান এয়ারওয়েজ। মানে যখন জানলা দিয়ে নিচে দেখছি তাকিয়ে, চিন্তা করে দেখুন 20,000 ফুট ওপর থেকে দেখছি আইসবার্গ। তার মানে এটা কত বড়! 3 ভাগ জলের নিচে, 1 ভাগ জলের উপরে পাহাড়ের মতো ভেসে আছে। ধরুন এখান থেকে শ্যামবাজার পর্যন্ত প্রায় 25 কিলোমিটার, 30 কিলোমিটার লম্বা একটা আইসবার্গ জলে ভাসছে। বরফটা -54, জলটাও -54। -54 ডিগ্রিতে জল জমে বরফ হয়নি, জল রয়েছে, তার উপরে কিছুটা অংশ বরফ সেই জলে ভেসে রয়েছে। অ্যামেজিং ক্রিয়েশন না? আপনি পারবেন না কখনো ফ্রিজে আপনি 2 বালতি জল রেখে দিন -5-এ, আপনি বার করে দেখাতে পারবেন একটা বালতিতে জল আছে আর একটা বালতিতে বরফ আছে, দুটোই বরফ হয়ে যাবে। কিন্তু যখন ঈশ্বরের হাত কাজ করে, অ্যামেজিং। চিন্তা করে দেখুন, আপনি দেখবেন যে বিভিন্ন সমুদ্রে যখন আপনি যাবেন, আপনি দেখবেন বড় বড় বোল্ডার ফেলা। বোল্ডারগুলো কিসের? পাথর। কেন? কারণ পাথর খুব শক্ত, যেটা জল ধাক্কা মারলে প্রতিরোধ করার ক্ষমতা থাকে। বাইবেলে কাছে যদি আপনি যিশু নামক পাথরের ওপরে আপনার বিশ্বাসকে আপনি স্থাপন করেছেন, ঝড় আসবে না লেখা নেই? আসুক না, ওই ঝড় পাথর ফেলে আপনাকে আঘাত করতে পারবে না। কারণ যিশু নামক পাথরটা এতই শক্তিশালী, জীবনের যে কোনো ঝড়কে প্রতিহত করার জন্যে এটা অনন্তকাল ধরে শক্তিশালী। হালেলুয়া। সেই কারণে বাইবেলের কাছে পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বইল, সেই গৃহে লাগিল, তথাপি তা পড়িল না, কারণ পাষাণের উপরে তার ভিত্তি স্থাপিত হয়ে গিয়েছিল। যদি আমরা বিশ্বাস করেছি, তার আহ্বানে সাড়া দিয়েছি। আমরা জানি যে সেই পাথরের উপরে আমরা আমাদের গৃহ নির্মাণ করেছি, বিশ্বাসের গৃহ, নির্ভরতার গৃহ। সেই গৃহ কখনো পড়বে না। ছোটো একটা টেস্টিমনি দিয়ে শেষ করবো। জর্জ মুলার ঈশ্বরের একজন আশীর্বাদজনক মানুষ, আনশেকেবল ফেইথ। ঈশ্বর তিনি তাকে আহ্বান দিয়েছিলেন অরফ্যানেজ করার জন্য, অনাথ শিশুদেরকে নিয়ে একটা আশ্রম করার জন্য। অনেক বাচ্চা ছিল তার আশ্রমে। পরবর্তীকালে গোটা ইউরোপে এবং আমেরিকার মধ্যে সব থেকে বড় অরফ্যানেজ ছিল জর্জ মুলারের। কি অদ্ভুত দেখুন, এত বাচ্চারা, আমরা একটা বাচ্চার খরচা বহন করতে আমাদের মাথা খারাপ হয়ে যায়। তাহলে এত বাচ্চা কী করে উনি চালাবেন? কি বিশ্বাস! একদিন সকালবেলা প্রত্যেকটা বাচ্চা, তখন তার বাচ্চা প্রায় 350-400 বাচ্চা, অরফ্যান বাচ্চা। এবং আমরা জানি তখন যুদ্ধ পরিস্থিতি এত খারাপ ছিল চারিপাশে মানুষের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বহু দেশ তারা তখনও পর্যন্ত ভালোভাবে তৈরি হতে পারেনি। বহু বাচ্চা তাদের মা বাবা মারা গেছে বলে অনেকে অনাথ। তাদেরকে নিয়ে তিনি যতটুকু তার ক্ষমতা আছে তিনি তাদেরকে নিয়ে একটা মিশন শুরু করলেন। খাওয়াবেন কি? বাচ্চাদেরকে প্রতিদিন সকালবেলা তিনি দুধ খাওয়াতেন। একদিন দুধ নেই, পয়সা নেই। তিনি প্রার্থনা করছেন, প্রভু তুমি আমাকে আহ্বান দিয়েছ বাচ্চাদেরকে নিয়ে মিশন আরম্ভ করার জন্য। আমি মিশন আরম্ভ করেছি, কিন্তু খাবার পয়সা নেই। তুমি জানো তাদেরকে কী খাওয়াবো এবং কোথা থেকে খাওয়াবো, সেটাও তুমি জানো। বাচ্চারা অপেক্ষা করছে টিফিনের সময়, তারা ব্রেকফাস্টের সময় তারা 1 গ্লাস করে দুধ খাবে, নেই, পয়সাই নেই।
300টা বাচ্চাকে 1 গ্লাস করে দুধ খাওয়াতে গেলে কত টাকা লাগবে বলুন? বিশ্বাস করবেন, অ্যামেজিংভাবে ঈশ্বর তিনি তাকে অদ্ভুতভাবে পয়সা জোগালেন, এই দুধ জোগালেন। কীভাবে জানেন? আপনি দেখতে পাবেন মেট্রো ডেয়ারি, মাদার ডেয়ারির বড় বড় কন্টেনার আছে যেগুলোতে দুধ সরবরাহ করা স্টিলের, দেখেছেন? বিশাল বিশাল লরি মতো পেছনে বড় কন্টেনার আছে। গোটা শহরে হসপিটালে আর মেডিকেল পারপাস মিল্ক সরবরাহ করার জন্যে একটা গাড়ি কোম্পানি থেকে পাঠানো হয়েছিল, যাতে যেরকম অর্ডার দেওয়া থাকে যে এত লিটার দুধ এই হসপিটালে দিতে হবে। হসপিটাল বিরাট, ধরুন একবারে হয়তো 500 লিটার দুধ বা ধরুন 1000 লিটার দুধ পাঠানো হবে 3-4টে হসপিটালের জন্য, একবারে বড় গাড়ি বেরিয়েছে। সকালবেলা গাড়িটা বেরিয়েছে, ওনাদের মিশনের সামনে এসে গাড়িটা ব্রেকডাউন হয়েছে, গাড়ি আর স্টার্ট নিচ্ছে না। প্রায় অনেক সময় ধরে তারা চেষ্টা করেছে গাড়িটাকে স্টার্ট দেওয়ার জন্য। যখন দেখেছে আর স্টার্ট হচ্ছে না, সময় গড়িয়ে যাচ্ছে, কন্টেনারের দুধ কী হবে? নষ্ট হয়ে যাবে। তারা কোম্পানির মালিককে ফোন করেছে, স্যার আমাদের কিছু করার নেই, গাড়ি ব্রেকডাউন, আমরা সারাতে পারছি না, যতক্ষণ না পর্যন্ত এসে সারানো হবে ততক্ষণ পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া যাবে না, কিন্তু সব দুধ নষ্ট হয়ে যাবে, আর কিছুক্ষণ থাকলে পরে সব দুধ নষ্ট হয়ে যাবে। সেটা কিন্তু ঈশ্বর তিনি যখন কাজ করেন অ্যামেজিং হয়ে, আমাদের কল্পনার বাইরে না। ভেতরে একজন মানুষের প্রার্থনা করছে, প্রভু 300টা বাচ্চা বা 400টা বাচ্চা, এতগুলো বাচ্চাকে দুধ খাওয়াবো প্রভু, আমার কাছে ক্ষমতা নেই, পয়সাও নেই, আমি তাদেরকে খাওয়াতেও পারবো না। বাচ্চাগুলো অপেক্ষা করেছে, খাবো কোথায়? সব তো একে অপরের উপর নির্ভরশীল। জর্জ মুলারের উপর নির্ভরশীল বাচ্চাগুলো, জর্জ মুলার প্রভু যিশুর উপর নির্ভরশীল। তিনি অপেক্ষা করে বলছেন, প্রভু তুমি যোগাবে। ওই কোম্পানির মালিক বলছে, আশেপাশে কোনো জায়গা যদি থাকে, কোনো মিশন, বাচ্চাদের আশ্রম, বা যদি ওল্ড এজ মিশন, বয়স্ক লোকেদের জায়গা, বা যদি আশেপাশে কোনো যদি হসপিটাল বা কোনো কিছু যদি থাকে, তাহলে তোমরা দিয়ে দাও ফ্রিতে। ফেলে দেওয়ার থেকে মানুষদেরকে দিয়ে দাও। ওরা যখন খোঁজ করতে শুরু করে যে আশেপাশে কোথাও কি মিশন আছে যেখানে কাউকে দেওয়া যাবে, বললো এই আপনার সামনেই আছে, মাত্র কয়েকশো ফুটের মধ্যে একটা অরফানেজ আছে যেখানে অনাথ বাচ্চারা থাকে। তারা সঙ্গে সঙ্গে এসে জিজ্ঞাসা করেছে, দরজায় নক করে এসে জিজ্ঞাসা করেছে যে আমাদের কোম্পানি থেকে এরকম দুধ পাঠানো হয়েছে শহরে সার্ভ পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, সারানো যায়নি, দুধ সব নষ্ট হয়ে যাবে। মালিকের সাথে কথা হচ্ছে, মালিক বলেছে বিনামূল্যে সমস্ত দুধ দিয়ে দিয়েছে, যদি কাছাকাছি কোনো মিশন থেকে আপনাদের কি দুধ লাগবে? প্রার্থনা করছিলাম, প্রভু তুমি যোগাও। তিনি বলেন, একটু আগে আমরা প্রার্থনাই করছিলাম যে প্রভু আমাদের কিছু নেই, তুমি যোগাও। চিন্তা করে দেখুন, সেদিন 1 গ্লাস করে নয়, একাধিক গ্লাস বাচ্চারা দুধ খাওয়ার সুযোগ পেয়েছিল, কারণ তিনি জর্জ মুলার সেই যিশু নামক শৈলের ওপর নির্ভর করেছিলেন, যে শৈলের উপর নির্ভর করে তিনি লজ্জিত হননি। হালেলুয়া। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে আমাদের জীবনে সুযোগ আছে, সেই শৈল কিন্তু পরিবর্তন হয়নি, সেই শৈল পরিবর্তন হয়নি, সেই শৈল রূপান্তর হয়নি, স্টিল সেম। বাইবেলে গেছে প্রভু যীশু খ্রিস্ট তিনি কল্য অদ্য চিরকাল একই আছে। আমি আমার ব্যক্তিগত জীবনে 29 বছরের সাক্ষ্য দিতে পারি, ঈশ্বর তুমি কীভাবে আমাকে দয়া করেছেন। স্যার লেন্দি টাইম, হ্যাঁ চড়াই উতরাই থাকে মানুষের জীবনে, কিন্তু আমি বলতে পারি যে আমি কখনো নেমে যাইনি। ঈশ্বর তিনি একের পর এক ধাপ তিনি আমাকে তুলে গেছেন এবং শূন্য থেকে তিনি আজকে আমাকে পূর্ণ করেছেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যদি আজকে আপনি আপনার জীবন সেই শৈলের ওপরে আস্থা রেখে অর্পণ করেন এবং তার উপর ভিত স্থাপন করেন, এবং তার বাক্য, ভিত স্থাপন করার অর্থই হচ্ছে তার বাক্যকে পালন করা, হৃদয়ের ভেতর থেকে শুধু গ্রহণ করা, প্রভু আমি বিশ্বাস করেছি তুমি যা বলেছো, বাকিটা তার ডিপার্টমেন্ট। তিনি আমাদেরকে মহান কাজ করতে ডাকেন, তিনি আমাদেরকে মহান ঈশ্বরের উপরে বিশ্বাস করতে বলেছেন, মহান কাজ তিনি করেন। হালেলুয়া। প্রভু তিনি আমাদেরকে অনুগ্রহ দিন, তিনি দয়া করে মনে রাখবেন এইরকম অনেক কাজ আমাদের জন্য তার কাছে বাকি আছে এখনো করার। প্রভু তিনি আমাদেরকে আশীর্বাদ করুন, তিনি আমাদেরকে দয়া করুন, তিনি আমাদের বাধ্যতা জীবনে। প্রার্থনা করি আমরা তোমার কাছে আসি, কারণ আমরা জানি প্রভু তোমার কাছে পূর্ণতা আছে এবং তোমার কাছে আমাদের জীবনের জন্য সমস্ত কিছুর আশীর্বাদ আছে। আজকে এই মুহূর্ত পর্যন্ত আমাদের জীবনে যে সন্দেহ, যে অবিশ্বাস, যে ভয়, যে দুর্বলতা আমরা
দরজা খুলে দিয়েছিলাম প্রভু আমাদের জীবনে এসে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য। প্রভু আজকে আমরা এই সমস্ত কিছুকে তোমার পবিত্র আত্মার শক্তিতে দাঁড়িয়ে তোমার যিশু নামে রিজেক্ট করি এবং এগুলোকে আমরা বার করে দিই প্রভু আমাদের জীবন থেকে যিশু নামে। আর তোমার উপরে আমরা নির্ভর করে, তোমার উপরে আস্থা রেখে যিশু নামক শৈলের উপরে আমরা আমাদের বিশ্বাসকে অর্পণ করি। আমাদেরকে বড় করো, আমাদের বৃদ্ধি দাও, তোমাতে প্রভু এগিয়ে নিয়ে চলো। গৌরব মহিমা তোমায় দিই। শয়তানের সমস্ত মিথ্যার সমস্ত দরজা আমরা আমাদের জীবনে বন্ধ করি। তোমার গৌরব যিশু নামে প্রার্থনা আছে, আমেন।